অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্ট সপ্তাহের পেপার। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেবো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেইগুলো আমরা প্রথমে দেখব। প্রথমে দেখতে পাচ্ছি নেভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে দেখতে পাচ্ছি নেভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করবে, যেখানে আইটিআই পাস হতে হবে, যেখানে 275টি শূন্যপদ আছে। আবেদনের শেষ তারিখ 2/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী DSSB এ ওয়েলফেয়ার অফিসার, যেখানে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 80। আবেদনের শেষ তারিখ 3/1/2024। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে। পরবর্তী কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাস হতে হবে, এখানে শূন্যপদ আছে 26,146। আবেদনের শেষ তারিখ 31/12/2023। ওয়েবসাইট হচ্ছে www.ssconline.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাশেদের জন্য প্রায় 6,000 শূন্যপদ এখানে রয়েছে। আবেদনের শেষ তারিখ 29/12/2023। ওয়েবসাইট হচ্ছে www.pscwonline.gov.in। পরবর্তী CSIR সেকশন অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 444। আবেদনের শেষ তারিখ 12/1/2023। ওয়েবসাইট হচ্ছে দেখতে পাচ্ছ http://csir.res.in। এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, এখানে আইটিআই গ্রাজুয়েট এবং আইটিআই পাস হতে হবে এবং শূন্যপদ আছে 1010। আবেদনের শেষ তারিখ 31/12/2023। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। পরবর্তী পারমাণবিক শক্তি দপ্তরে পার্সেস অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্রাজুয়েট আইটিআই থাকতে হবে, শূন্যপদ আছে 62। আবেদনের শেষ তারিখ 31/12/2023। ওয়েবসাইট হচ্ছে http://dpsdae.formf.lix.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিও। পরবর্তী উত্তর রেলে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক আইটিআই পাস হতে হবে, শূন্যপদ আছে 3093। আবেদনের শেষ তারিখ 11/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.rrcnr.org। পরবর্তী পশ্চিম এবং মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক এবং আইটিআই পাস হতে হবে, শূন্যপদ আছে 3015। আবেদনের শেষ তারিখ 15/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.wcrindianrailways.gov.in। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 226। আবেদনের শেষ তারিখ 12/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in। পরবর্তী ইসরোতে টেকনিশিয়ান, মাধ্যমিক আইটিআই পাস হতে হবে, শূন্যপদ আছে 54। আবেদনের শেষ তারিখ 31/12/2023। ওয়েবসাইট হচ্ছে www.sc.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা পাস হতে হবে, এখানে শূন্যপদ আছে 1740। আবেদনের শেষ তারিখ 5/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.iocl.com। পরবর্তী ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে দেখতে পাচ্ছ যে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ এখানে দেওয়া আছে 300টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 6/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.uiic.co.in। পরবর্তী দেখতে পাচ্ছ স্টিল অথরিটি অফ ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ এখানে দেওয়া আছে, শূন্যপদ আছে 52। আবেদনের শেষ তারিখ 31/12/2023। ওয়েবসাইট হচ্ছে www.sail.co.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারে। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য বলা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু আমরা দেখব। তো প্রথম প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন যে রেলে কবে নিয়োগ হবে। তো রেলে নিয়োগের কিছু খবর প্রশ্নোত্তর প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ আরপিএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য কবে দরখাস্ত নেওয়া শুরু হবে। যেখানে প্রশ্ন করা হয়েছে উত্তর, আরপিএফ এর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে প্রায় 12,000 শূন্যপদের জন্য জানুয়ারিতে, অর্থাৎ জানুয়ারি 2024-এ এখানে কিন্তু নিয়োগের দরখাস্ত প্রকাশিত হবে, অর্থাৎ নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রাইমারি টিচার, যেখানে প্রাইমারি টেটের যে পরীক্ষা 24শে ডিসেম্বর হলো, তার ফল কবে বেরোতে পারে। 2022 সালের প্রার্থীদের ইন্টারভিউর জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে। উত্তর, 2023 সালের প্রাইমারি টেটের ফল বেরোবে আগামী বছরের মার্চের মধ্যে। গতবারের টেট পাসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি জানুয়ারিতে বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রাইমারি ইন্টারভিউর
পাঠ্যতিরিক্ত বিষয়ের উপর যে 5 নম্বর আছে তার জন্য কি কি সার্টিফিকেট থাকতে হবে। এখানে বলেছে পাঠ্যতিরিক্ত যোগ্যতার জন্য যে 5 নম্বর থাকবে সে হচ্ছে গেমস স্পোর্টসের সার্টিফিকেট থাকলে 1 নম্বর, এনসিসি ন্যূনতম এ সার্টিফিকেট থাকলে 1 নম্বর, 3 হচ্ছে আর্টস অ্যান্ড লিটারেচার রাজ্য বা জাতীয় স্তরের খবরের কাগজ বা ম্যাগাজিনে প্রবন্ধ, ছোট প্রবন্ধ, নাটক, কবিতা লেখা থাকলে 1 নম্বর, পারফর্মিং আর্ট, ড্রামা বা রাজ্য কিংবা সরকারি কেন্দ্রীয় সার্টিফিকেট থাকলে 1 নম্বর পাবে, এবং মিউজিক রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেওয়া মিউজিক বা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের সার্টিফিকেট থাকলে 1 নম্বর এখানে পাবে। পরবর্তী প্রশ্ন বলা আছে, পরবর্তী অনেকেই প্রশ্ন করে জিজ্ঞাসা করেছে পশ্চিমবঙ্গ পুলিশে কবে নেবে। তো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত থাকবে প্রশ্ন করা আছে। উত্তর, বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের প্রথম দিকে অর্থাৎ 2024-এর প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী, জেল পুলিশের ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে, পরীক্ষার তারিখ এখনো কিন্তু ঠিক হয়নি। পরবর্তীতে পিএসসির ক্লার্কশিপের সিলেবাস জানাবেন, পরীক্ষা কবে হবে। যেখানে বলেছে লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে, প্রথম পার্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। 1 নম্বর ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এই সব বিষয়ে, ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সান্ত্রা 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। প্রথম এবং দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ এবং পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে। প্রথমে পার্টের পরীক্ষায় ইংরেজি বিষয়ে থাকবে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনিমি, অ্যান্টোনিমি, শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান ও ভারতসহ সাম্প্রতিক ঘটনা ও সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকে প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে। 2টি পার্টের পরীক্ষা একদিনে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছ ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে। উত্তর, সম্ভবত 14 জানুয়ারি ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে, তবে এখন পিএসসির বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি। পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় স্টাফ সিলেকশনে, যেখানে কেন্দ্রীয় 8 বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। উত্তর, কেন্দ্রীয় 8 বাহিনীর কনস্টেবল পরীক্ষা হবে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 6, 7, 11 মার্চ। এখানে পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস এবং হাবিলদার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 7ই মে, পরীক্ষা হবে জুলাই আগস্টে। পরবর্তী প্রশ্ন অন্যান্য চাকরি, যেখানে বলেছে স্কুলের লাইব্রেরিয়ান পদে ও রুরাল লাইব্রেরিয়ান পদে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। যেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকারি পোষিত স্কুল লাইব্রেরিয়ান পদে লোক নেওয়া হয়, প্রার্থী বাছাই করে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। শিক্ষাগত যোগ্যতা লাগে 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস, সেই সঙ্গে লাইব্রেরিয়ান এবং ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি কোর্স পাস। লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউর মাধ্যমে প্যানেল তৈরি করা হয়। গ্রামীণ লাইব্রেরিয়ান হতে হলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাসটাও আবেদন করতে পারবেন। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকা দরকার। বয়স হতে হবে 1/1/2023 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত দপ্তরে 7500 লোক নেওয়ার যে খবর বেরোবে বলে বলা হচ্ছিল তাতে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে কি। উত্তর, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী ব্যাংকে চাকরি, যেখানে রয়েছে স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট পদের পরীক্ষা কবে হবে। উত্তর, পরীক্ষা হবে 5, 6, 11 এবং 12 জানুয়ারি। পরবর্তী অন্যান্য সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকা পদের পরীক্ষা কবে হবে। উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার তোড়জোড় চলছে। পরবর্তী খবর, পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অডিট এবং অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে, যেখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি 23 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান 2023 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্র। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। চার্টার্ড কাস্ট অ্যাকাউন্ট কোর্স পাসটাও আবেদনযোগ্য। MBA, PGDM ফিনান্স কোর্স পাসটাও যোগ্য।
AICTE অনুমোদিত সংস্থা, ফিনান্সের 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাশ হলেও যোগ্য, কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1/1/2023 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, 36 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 9 বছর বয়সের ছাড় পাবেন। এখানে মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। শূন্য পদের সংখ্যা পরবর্তীতে জানানো হবে। এখানে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে জুন-জুলাই মাস নাগাদ। কলকাতা ও শিলিগুড়িতে লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ এর 200 নম্বরের প্রতিটি প্রশ্ন এখানে থাকবে, যেখানে বলা হচ্ছে যে এখানে সফল হলেই মেইন পরীক্ষা হবে। কলকাতায় 800 নম্বরের মেইন পরীক্ষা, ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এর মধ্যে 500 নম্বরের 5টি আবশ্যিক বিষয় থাকবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখতে থাকবে। ওয়েবসাইট হচ্ছে www.pscwb.org.in এই ওয়েবসাইট, অথবা www.pscwbapplication.in এই ওয়েবসাইটগুলোতে তোমরা নজর রাখবে। যখনই এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স এবং নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে 400 অফিসার, যেখানে বলা হয়েছে যে স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 400 জন অভিহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থলবাহিনী, আর্মির জন্য আবেদন করতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা বিমান বাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, নেভি, নেভাল একাডেমি 10+2 ক্যাডেট স্কিমে আবেদন করতে পারবে। নেভাল একাডেমিতে শুধুমাত্র ছেলেরা, আর আর্মি, নেভি ও এয়ারফোর্সের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যেখানে বলেছে সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/7/2005 থেকে 1/7/2008 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157.5 সেমি, বয়স এবং উচ্চতা অনুপাতে 45 কেজি থেকে 65 কেজি ওজন হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় চশমা ছাড়া 6/6 বা 6/9, যা 6/6 পর্যন্ত সংশোধন যোগ্য। যেখানে বলা আছে আবেদন তোমরা যদি করতে চাও তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইটটি তোমরা অবশ্যই দেখে নাও। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gv.in। এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 9 জানুয়ারি পর্যন্ত। তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, মেট্রো রেলে 129 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলছে কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে 129 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস। ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং। কোন ট্রেডে কটি শূন্যপদ আছে তা দেওয়া আছে। ফিটার আছে 83টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ান 28টি শূন্যপদ, মেশিনিস্ট আছে 9টি শূন্যপদ, ওয়েল্ডার 9টি শূন্যপদ। এই শূন্যপদগুলো এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই ওয়েবসাইটে দেখে নিও। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে পাওয়া নম্বর দেখেও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে কোনো বাড়তি সুযোগ পাবেন না। মোট অন্তত 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। ওয়েবসাইট হচ্ছে এখানে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.org। এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে এবং এই ওয়েবসাইটও দেখতে পারো। ওয়েবসাইট হচ্ছে www.mtp.indiarailways.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে স্থল, নৌ এবং বায়ুসেনায় 457 অফিসার নিচ্ছে। যেখানে বলেছে ভারতীয় স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাসের ট্রেনিং দিয়ে অফিসার পদে 457 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই সব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমিতে কারা কোন বিভাগের জন্য যোগ্য। যেখানে বলেছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেরা লম্বায় অন্তত 157.5 সেমি হলে আবেদন করতে পারবেন। এখানে জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/1/2006 মধ্যে। মোট অন্তত 18 মাসের ট্রেনিং হবে। জেন্টেলম্যান ক্যাডেটে ট্রেনিং সময় প্রার্থীকে দিতে হবে মোট অন্তত 3,750 টাকা। কোনো প্রার্থীকে দিতে অক্ষম হলে তখন সরকারও ওই খরচ বহন করবে। ট্রেনিং সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি। এরপর ধাপে ধাপে
কমান্ডার পদ পর্যন্ত পদোন্নতি। 158তম কোর্স ট্রেনিং শুরু হবে 2025 সালের জানুয়ারিতে। শূন্যপদ এখানে 100টি, এর মধ্যে 13টি শূন্যপদ এনসিসির সি সার্টিফিকেট পাসদের জন্য সংরক্ষিত থাকবে। এখানে অফিসার্স ট্রেনিং একাডেমি মেন ও এসএসসি উমেন্স নন টেকনিক্যাল যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেরা অফিসার ট্রেনিং একাডেমি ফর মেন এ আবেদন করতে পারবেন। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা অবিবাহিত তরুণীরা অফিসার্স ট্রেনিং একাডেমি এ আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/1/2000 থেকে 1/1/2006 এর মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157.5 সেমি। ট্রেনিং হবে মাদ্রাসার অফিসার্স ট্রেনিং একাডেমিতে। মোট অন্তত 49 সপ্তাহের ট্রেনিং হবে। জেন্টেলম্যানস ক্যাডেটে পরীক্ষার্থীকে এর জন্য দিতে হবে মোট অন্তত 4,600 টাকা, এর মধ্যে 2,450 টাকা পরে ফেরত পাবেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইটটি তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.http://www.upsconline.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে।